তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভরে নুয়ে গেছি। মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভরে নুয়ে গেছি। মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। বাসুদেবপুর মাদ্রাসা
ইসলাহুল মুসলিহিন ও হিফজুল কোরআনের উন্নতিকল্পে 26তম বাৎসরিক বিরাট ধর্মীয় জলসার সর্বজন শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সহ সভাপতি, অতিথিবৃন্দ, আজকে এ জলসার আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ওলামায়ে হজরত, স্টেজে বসা আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট বসা আছেন অত্র এলাকা হতে, দূরবর্তী এলাকা হতে ধর্মপ্রাণ মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে সর্বিগুণী গুণান্বিতা অবলা সরলা আমার প্রিয় মা ও ভগ্নীগণ, আমরা একটি রাতকে কেন্দ্রিক করে বাৎসরিক জলসায় সারাদিনের অক্লান্ত পরিশ্রমের বোঝা কাদের উপরে আছে সেটাকে উপেক্ষা করে আমরা আল্লাহ তাআলার দ্বীন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে গোটা গ্রাম হতে নির্বাচিত করে আমরা এই মাদ্রাসার প্রাঙ্গণে কোরআন এবং হাদিস শ্রবণ করার জন্য যে আসতে পেরেছি, আর আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, এজন্য আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? তো তাহলে আমরা আলোচনার প্রারম্ভে হৃদয় উজাড় করে যে জবান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই জবান দ্বারা আমরা আল্লাহ তাআলার দরবারে সিংহ শাবকের মতো উচ্চ আওয়াজে একসাথে একযোগে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই সমস্বরে বলবেন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় মনে হচ্ছে আল্লাহর সাথে ফ্যাসাদ আছে, মানে আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই, মনে হয় শুকরিয়া সুর শুনে মনে হচ্ছে এটি। মানুষ খুশি হলে তখন অনেক কিছু বলে ফেলে, দেখেন না? যখন এই যে খেলা হয়, স্টেডিয়ামে যে খেলা হয়, ওই গ্যালারিতে যারা বসে থাকে আবেগের চোটে কি বলে ফেলে বুঝতে পারে না, তার মানে খুব খুশি হয়, খুশি হয়ে খুব কি যে বলে ফেলে বুঝতে পারে না, চেয়ার ভেঙে ফেলে, কাপড় টেনে ছিঁড়ে ফেলে, কি যে বলে অনুভব করতে পারবে না, খুশির চোট এটা হয় কি হয় না? তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা যখন আমি আল্লাহ তাআলা আমার শুকরিয়া আদায় করো তখন আমি নিয়ামত বৃদ্ধি করে দেই। তা নিয়ামতটা কি? আমরা নিয়ামত বুঝি হলো এটা, এই 5 তলা বিল্ডিং, 70-80 বিঘে জমি, ভালো বিজনেস, টাকা পয়সা, এইগুলা হলে সম্ভবত এটা হলো নিয়ামত, যেটা আমরা বুঝি, ঠিক না? আমার প্রিয় ভাইরা, নিয়ামতের অনেকগুলো সংজ্ঞা আছে, সেটা পরে ইনশাআল্লাহ তাআলা বোঝা যাবে। তো বলছিলাম শুকরিয়াটা ঠিক মতো হয়নি, একটু উঁচু আওয়াজে আমরা আল্লাহ তাআলার দরবারে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে খানিকটা এবার বোঝা যাচ্ছে। অতঃপর দুরূদ আর সালাম বর্ষিত করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, যার প্রতি আল্লাহ তাআলা নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন আল কারীম, যা মানব জাতির একমাত্র সংবিধান, মানব জাতির একমাত্র হেদায়েতের প্রতীক। কোরআন আল কারীম ছাড়া পৃথিবীতে অসংখ্য দল, অসংখ্য মত, অসংখ্য কারখানা, অসংখ্য ফ্যাক্টরি, অসংখ্য দরবার এই পৃথিবীর জমিনে আছে না নাই? আছে। আর এটা আপনারা অনেক সময় দরবারে না যেয়ে মোবাইলের কল্যাণে এগুলো দেখছেন যে দরবারে কি হচ্ছে, দেখছেন না? এটি বিভিন্ন খাজার দরবার, বাবার দরবার, অনেক জায়গায় আপনারা দেখছেন। তো এগুলো আপনারা দেখে আনন্দ নেবেন, এখানে আপনি হেদায়েত পাবেন না। কোনো ব্যক্তি যখন এ দরবারে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে গুমরাহের ভিতরে ফেলে দিবে, বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন আল কারীম এসেছে মানুষদেরকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। দুর্ভাগ্য জাতির সেই হেদায়েতের প্রতীক, হেদায়েতের বাণী, এটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে পাশ্চাত্যের নন মুসলিমদের কালচার, কৃষ্টি কালচার আমরা আমাদের জীবনে লালিত করার পরে আমরা আমাদের জীবন থেকে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছি। আমরা হেদায়েতের উপরে আর টিকে থাকতে পারছি না। তো আল্লাহ তাআলার রসুলের প্রতি আমরা সুদূর ভারতবর্ষ একটা পবিত্র, একটা ভালো জায়গা, এই ভারতবর্ষের জায়গা হতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ আর সালাম বর্ষিত করি। সকলেই সমস্বরে একযোগে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, আমি দিন বৈঠকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। এ কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারা
সুপরিচিত একটি সূরা সূরাতুল বাকারা হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর তেলাওয়াত করেছি সূরা জুমারের 41 নম্বর আয়াতে কারিমা। দুটি আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে। রসুলের অসংখ্য হাদিস হতে আমি তিরমিজি হতে একটি হাদিস আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। দুটি আয়াত এবং একটি হাদিস সমন্বয় করে আরও কিছু আয়াত এবং কিছু হাদিস আসবে, সেটা আমাদের নিজেদের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা, আমি বলার জন্য নিয়ত করেছি আমি যেন সাবলীল ভাষায় কোরআন আল কারিমের ব্যাখ্যা করতে পারি, এ তৌফিক তুমি আমাকে দান করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যারা শ্রবণ করব এটা যেন আমাদের সামনে একটা হেদায়েতের পথ হিসেবে উন্মোচন হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, এবার আসেন আমরা কোরআন আল কারিমের হেদায়েতটা কেমন, এই হেদায়েতের দিকে একটু যাই, আর আল্লাহ যাদেরকে হেদায়েত দিবেন না তাদের পরিচয় একটু জেনে নিই। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। হাবিজাবি কথা শুনে লাভ নাই, মূল কথায় আমরা যাই। যেহেতু শীতের ভিতরে কষ্ট করে বসে আছেন, টাকা পয়সা তো কেউ পাবেন না, উল্টে টাকা দিচ্ছেন, অন্তত কিছু তো নিয়ে যাবেন, যেটা আমাদের জীবনের একটা জান্নাতে যাওয়ার জন্য সুগম পথ হয়ে যায়। সুতরাং আমরা সেদিকে খেয়াল করি। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বললেন, কুল, হে রাসূল, পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দিন। এখানে ভালো করে খেয়াল করবেন, ইয়াইযুকুম, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষরে আলেমরা ওয়াজ করে না।